আমাদের পূরণ করার জন্য অনেকে আগামী বছর থেকে 30-এ পা দেবে। যে 30-এ আসা নতুন গ্রুপ তারা পরবর্তী ফেজে অংশগ্রহণ করবে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। যে অ্যাডমিন প্যানেল এটি শুরু করেছে তারাও অনেকই দায়িত্ব ছিল, দীর্ঘ 4 বছর তারা দায়িত্বে থাকার পর নতুনদের হাতে দায়িত্ব অর্পণ করেছেন। নিজেরা এখনো ভালো পারফর্ম করছেন, এর জন্য তাদেরকে কিন্তু ভুগতে হচ্ছে করোনা আসুন। আমরা জানি অনেকেই কিন্তু বিদেশ থেকে ফিরে আসেন, অনেকে অল্প কয়েকদিনের ছবিতে এসেও পরিবারকে বঞ্চিত করে অনেক সামাজিক প্রোগ্রামকে তারা অ্যাভয়েড করে এই মাঠে এসে পড়ে থাকেন। আপনারা হয়তো ভেতরের গল্প অনেকেই জানেন না। দূর দূরান্ত থেকে আসার পরেও সন্দীপের নানা প্রান্তে বাড়ি থাকাই অনেকে স্কুলের রুমে বা আশেপাশে বাসা নিয়ে থাকতে হয়। সেই জায়গায় গিয়ে ত্যাগ করি, কখনো হয়তো অনিশ্চিত হবে না। সে সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা যারা শুধু প্রবাস থেকে এসেছেন, যারা ঢাকা থেকে এসেছেন, চট্টগ্রামের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন। এই 3 দিনের ক্রিকেটের মহা উৎসব, এই 3 দিনের মহামেলনকে কেন্দ্র করে আমাদের ক্রিকেটের এই ঈদ, আমরা আজকে 2য় দিনে আছি। আগামীকাল গ্র্যান্ড ফাইনাল হবে। ইতিমধ্যে অনেক দল তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন এবং যারা পরবর্তী ম্যাচগুলিতে খেলবেন তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো ব্যাপার। তাদের টিম ভালো করেছে, অ্যাচিভমেন্ট তাদের হয়েছে। যারা আমরা দেখেছি কিন্তু এই ইভেন্টে অনেক ভালো ব্যালেন্স টিম, যেটি আমরা নাম দেখে ধারণা করেছিলাম, সে সকল টিমও কিন্তু প্রথম 2 ম্যাচ পর অনেকটা ছিটকে গিয়েছে। সেই জায়গায় আসলে বলা যায় না, কারণ ড্র যখন হয় যে প্লেয়ার ক্যাটাগরি এখানে কালো বলার সুযোগ থাকে না, ভালো এবং খারাপের বিষয়। তবে আমরা একটি জিনিস খুবই সিরিয়াস একটা ব্যাপারে, বিশেষ দলের প্লেয়াররা এনলিস্টেড হওয়ার পরও আমাদের রেগুলার না বা তাদের ডেডিকেশন, আমি রিকোয়েস্ট করবো আমাদের ব্যক্তিগতভাবে পরবর্তী ইভেন্টে আমরা এই ধরনের ব্যাপারগুলোতে খুবই সিরিয়াস থাকবো, কারণ আমরা অনেকটি বঞ্চিত হতে হয়। আমরা অনেকটি স্কিপ করে অনেকটি রাখতে পারি না আমাদের যেগুলো আছে তার বাইরে। আপনারা সময় পাবেন, আপনারা একাদশে না আসেন, অনেক সময় ক্যাপ্টেনের জন্য রিপ্লেস করা অনেক কঠিন হয়ে পড়ে। সেটা থেকে আপনারা আরেকটু ডেডিকেশন আমরা আশা করবো। আজিজুর রহমান সুমন, মাহবুবুল হক আদর, তামসিদ হোসাইন, রিফাত চৌধুরী, এই লোকগুলোর মতো ডেডিকেশন যদি আপনাদের না থাকে তাহলে সেটা আমাদের ব্যর্থতা। কারণ এত বছর ধরে ভাইয়া বলারের নাম কি, এত কিছু এত ছাড় আমরা রেখে গেছেন, তারা যদি বিদ্যমান শাহিদ ভাই বলারের নাম কি ভাই? রিমন। সুপ্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে ফিরে আসি ফাউন্ডেশন শহীদ ক্রিকেট 2025-এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। আমি আমার সাথে রয়েছেন চৌধুরী। কিছুটা লাফিয়েছিলেন, কিছুটা অঙ্গুলি ছেদ করে শেষ পর্যন্ত মাঠে বাইরে অপারেট চমৎকার একটি অপারেটের মাধ্যমে দিয়েছে জিতু। তিনি রানের খাতা ঘুরলেন হিসেবে দলের খাতা ঘুরলেন। জিতের মতো ব্যাটসম্যান কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ, কিন্তু এটি ফাউন্ডেশনকে নিতে হবে। সোমনাথ কিছুটা লাফিয়ে ক্যাচটি ধরার চেষ্টা করেছিলেন, এই যাত্রায় কিন্তু ডিএস জুতো বেঁচে গেলেন। আর একটি বল হোয়াইট বল বললেন 5 গোলের জেরে এখন পর্যন্ত হারাতে হবে। নন স্ট্রাইকার আছেন আরিফুল ইসলাম খালেদ, আরিফুল আলম খালেদ। এক্ষেত্রে রিমন
চমৎকার লং লাইন ব্যবহার করেছে ব্যাটসম্যানের ক্ষেত্রে গিয়েছ জিগো পরাস্ত হয়েছেন। খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচে সাইন ফাউন্ডেশন জিততে হবে যদি ফাইনালে খেলতে হয়। কিছুটা স্বস্তি জায়গায় একটি ফাউন্ডেশন, কারণ তারা দুটো ম্যাচ এখনো পর্যন্ত জয়লাভ করে রয়েছে। এটি হল তৃতীয় ম্যাচ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত দর্শনে চার চাকার যে ফুটছে গাছের মতো বসে চমৎকার দৃষ্টিনন্দন চরমার দেখার মতো ছয় 11 ওভারে ষষ্ঠ বল করবেন বিমান। এবারে কিন্তু অনেক বাইরে সংগঠনের দিকে আমরা রহিমুল্লাহ জয়দেবের কিন্তু বল 12 করে না হলে ডিএস জিকু খেলেছে ওখানে সেই ফরাস করতে শুরু হয়ে গেল একটি রান। এই সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি রান সংখ্যা 13, কোনো উইকেট না হারিয়ে দিনের আলো শেষে সংখ্যা ঘনিয়ে এসেছে। এর মধ্যে আমাদের যে ম্যাজিক অর্থাৎ দোনাইকের যে স্পেশালিটি, সে জায়গায় প্রথম ইনিংসে টসে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণায় ব্যাট করতে আসে ডিএস জিকো অ্যান্ড কোম্পানি। তার সাথে এই মুহূর্তে রয়েছে তার ওপেনিং পার্টনার আলিকুল আলম খালেদ। দুজনেই কিন্তু দলের বেস্ট পারফর্মার এবং আলিকুল আলম খালেদ নিঃসন্দেহে কমপ্লিট ক্রিকেটার। ডিএস জিকো দুর্দান্ত ছন্দে আছেন। গত বছর টেস্ট ফাইনালের সেই মহাকাব্যিক ইনিংস এখনো অনেকের চোখে লেগে আছে। এই টেস্টেও ধারাবাহিকতা রেখেছেন। আপনি আমিন ভালো টেস্ট ছিল, তবে টেস্টের অনেকখানি বাইরে সম্পূর্ণ কারণে বিশ্বজিৎ আমাদের প্রধান পরিচালক তিনি প্রসারিত করে জানিয়ে দিলেন আমি একটি পানিশমেন্ট দেওয়া হবে, অর্থাৎ অতিরিক্ত ভাব থেকে একটি রাত যোগ হবে আহমেদ হাসান আমিনের। একটি জায়গায় একটি ডেলিভারি এবং একটি রেজাল্ট, অর্থাৎ আরো একটি ওয়াইড অতিরিক্ত সূত্রে আরো একটি রান বাড়বে। গতকাল আমরা দেখেছিলাম সরকার প্রথম ম্যাচ ইভিনিং এর যে ম্যাচটি ছিল সেখানে যথেষ্ট ফর্ম এবং আলোয়াদের কিছুটা কম্পিটিশন রোজ গোয়িং ছিল। আজকে কেমনটা বোধ করছেন? সত্যি বলতে এই দুজনের মধ্যে আজকে পিচের যে আচরণ সেটি কিন্তু আমরা সমাধান লক্ষ্য করছি, কারণ আজকের দিনে সর্বোচ্চ রান কিন্তু উঠেছিল 177 রান, 172 রান। সেটি কিন্তু সমঝোতা গড়িয়েছে, কিন্তু ম্যাচের রান কিন্তু 150 রানের কোথায় পৌঁছে গেছে। একটু পয়েন্ট আপনারা যেটা লক্ষ্য করেন, গতকাল ইভিনিং আমাদের প্রথম যখন ম্যাচটি ছিল তখন এটি ছিল এই বছরের জন্য প্রথম রাতের ম্যাচ। সেই জায়গায় কিছুটা এক্সপিরিয়েন্স গ্লোবালি পেয়েছে, তারা ম্যাচ দেখেছে, খেলেছে। ওই জায়গায় থেকে একটু অ্যাডভান্টেজ পাবে আজকে খেলার জন্য, যে বলের আচরণ কেমন হয় সুন্দর করে, বল কেমন দেখা যায়, এই জায়গাগুলি থেকে কি আমরা কি একটু হাই ভালো বা রান বেশি হচ্ছে আশা করতে পারি। যেটি বলেছিলাম রাতের পিচের আচরণ কিছুটা হলেও পরিবর্তন হবে, কারণ বলাররা যেহেতু হচ্ছে জয়লাভ করে একটি ফাউন্ডেশন তারা হচ্ছে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি পিচের যে আচরণ, পিচের এখন কুয়াশার মশলা যারা করবে না কেন ওটি একটু সাপোর্টে থাকবে, শুরু থেকেই সেটি করার চেষ্টা করছে বলাররা। পাশাপাশি গতকাল রাতের ম্যাচে কিন্তু বেশি রান হয়নি,
সাঁত্রিশ এবং 34-এর মধ্যে ছিল। আচরণ রাজ্য কিন্তু আচরণ কিছুটা হলো পরিবর্তন আসবে সেগুলি সবার সামনে। তবে ভূগোলের কিন্তু 24 বলার ব্যাপার আছে, কিন্তু এমএসটি হয়তো আমরা এত উত্তেজনাপূর্ণ ম্যাচ করতে পারবে, রান যাতে হবে বল আগামী বলার যাতে সেটি চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। অত্যন্ত প্রিয় কথাবার্তার পর তার গোড়ালি যে বলকে ফ্লিক করেছেন এই ফাইনালের বাউন্ডারি যাত্রীরা বেশ ছিল দারুণ সমাজে আছে যে শুরুতেই বলছিলাম ক্রিকেটের একটি প্রভাব আছে যে ব্যাটসম্যান যখন ভালো করে তখন তিনি যখন যাবেন সেখানে ভালো শুরু সেই পাস অনেকখানি লাভু হয়েছিলেন অনেকটাই লাভু হয়েছিলেন তাদের সঙ্গে সেই জায়গায় অর্থের জন্য রেফারি করেন অর্থের জন্য আরেকটি উইকেট কবলের মাঝামাঝি অবস্থান থেকে একটি মাত্র রানি সন্তুষ্ট থাকতে হবে ডিএসসি জিরুকে। প্রচেষ্টা ছিল দেখার মতো অনেকটা নামিয়েছিলেন যদি পলাশ বড় বড় বলেছিলাম আরিফুল আলম খালেদ স্ট্রাইকার আছেন টিএসসি জিতু বলার আলিম একটু আগে থেকে কেমন জানে সংযোগ দুজনের মধ্যে একটু আগে কিন্তু একটি 6 সেভ করেছেন, এখনো 6 বা 5 মিস করেছেন বা 6টি সেভ করেছেন, যদি চমৎকার ফিল্ডিং করেছেন। এটি প্রশংসার দাবিদার সেই প্রয়াস। এক্ষেত্রে ব্যাটসম্যান বেশ জিতো আমি এক্ষেত্রে বলার ব্যাটসম্যানকে কিছুটা চাপের মধ্যে ফেলছেন, অর্থাৎ রাজে ডেলিভারি করছেন ওভার শেষ। আকাশ করে না হলে কোনটা দিস নাই আমাদেরকে মেমোরিজ করে সহযোগিতা করছেন ফাহাদ, আফরান এবং মাহি। অনলাইনে সহযোগিতা করছেন সারফান এবং স্কুল বলে আছেন ফরহাদ এবং আব্দুল ফসাদ। আমাদেরকে স্কুল বলে বিশ্লেষণকে সহযোগিতা করছেন। করার জন্য প্রস্তুত স্কুলকে আন্তর্জাতিক প্রস্তুত আছেন সোমনাথ, চমৎকার লম্বা খেলোয়াড়। বাংলার ভাই যে বলগুলো দেওয়ার সুযোগ নেই এবারে কিন্তু থ্রু করেছেন ধরে রাখেছেন যুদ্ধের ব্যাট থেকে দুষ্ট ছায় মাঠের চারপাশে জীবনগুলো চলে যায়। দর্শক আছেন, ছোট ভাই আছেন, বলগুলো মাঠে ফেরত থাকার জন্য অনুরোধ করছি খেলা পরিচালনার জন্য, কারণ
আমাদের অনেকগুলো বল কাছের মধ্যে উঠেছে চমৎকার কাজটি ধরলেন আমরা যিনি কাজ করেছেন সুমন অসাধারণ একটি কাজ করলেন আর উঁচুতে ছিল নতুন রাস্তায় মঙ্গল দাস একমাত্র প্রবেশ করেছে যেটি আপনার আরিফুল আলম খালেদের সাথে ওটা মিস্টেক হয়ে গেছে ভাই। রোমানের প্রথম সাফল্য দ্বিতীয়ভাবে আগে সাইডার থেকে কিছুটা হলেও চাপতে করছেন খালেদের নামে খেয়াল করিস নাকি লাস্টে চার দিলি কারে আর একটি বল হোয়াইট বল প্রবেশাদের সামান্য বাইরে আজকের ম্যাচ পঞ্চম ম্যাচ এটি পরিচালনা করছেন রহমুল্লাহ স্ট্রাইকার আছেন নন স্ট্রাইকার আছেন সজীব এবারে কিন্তু চমৎকার বল ছিল পরিচালকের উদ্যোগরক্ষক রাহেন রাবির বিশেষ লাগছে সতীর্থ খেলা করতে বল চলে গেল জীবন বলারের হাতে এবারে কিন্তু উঁচু করে নিয়েছে চমৎকার নন্দনের থেকে পেশাতে আসে নন্দন কিন্তু সুবিচার করেছে প্রথম ম্যাচ জয়লাভ করেছেন ম্যাচ হয়েছেন এই লন্ডন দ্বিতীয় ম্যাচে নিজেকে তেমন মিল করতে পারেনি এই ম্যাচে হয়তো আবার তিনি আমরা আনন্দিত মাঠে যারা আসছেন মাত্র তাদের আছি আজকে আমাদের অনেকটি ম্যাচ আছে ষষ্ঠ ম্যাচ এটা আমাদের পঞ্চম ম্যাচ আপনারা আমাদের সাথে থাকবেন এবং খেলাধুলো করবেন তৃতীয় সমাপ্তি তৃতীয় শেষে 47 একত্রিত বিনিময়ে একটি ফাউন্ডেশন জনাব আহনাফ সামি আহনাফ কত সামি নাকি হলো সুমন চমৎকার এক বিনোদন ভাবে কার লাগবে আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন মাঠ থেকে সাই দিচ্ছেন আমাদের সাথে আমাদের ভাগাভাগি করছেন সুমন এগুলো তাদেরকে নতুন ক্ষেত্রে খেলতে সমান ক্যাপ্টেন রানা মজুমদার তাকে চতুর্থ দায়িত্ব দিলেন ক্যাপ্টেন কোয়ার্টার আরিফুল আলম খালেদ বলেছেন কিছুটা আমারই জায়গায় এবং কিছুটা বেড়ে গিয়ে বলের গতিতে করার চেষ্টা করেছিলেন কিন্তু বলের গতির সাথে পার্থক্যের কারণে সীমার ছাড়া হলো অর্থাৎ 4 রান আরিফুল খালেদের রান লাগে 2 রান
এক উইকেটের বিনিময়ে একবারের জন্য জায়গা পরিবর্তন হলো। মোহাম্মদ স্ট্রাইকার আছে, চমৎকার বলিং, বাংলা নিজে ফিল্ডিং করলেন, নমন রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, কোন রান হয় ক্যাচের মতো রান বলের সিদ্ধান্ত। আমরা তাদের আবেদন করেছেন বিজ্ঞানের রহিমুল্লাহ, তিনি মাঠের সকলে বলেছেন। তবে ঝাঁপিয়ে পড়ে চমৎকার ফিল্ডিং করেছেন। এক্ষেত্রে আমি খেলার নাম শাহবাগ চমৎকার স্কোয়ার লেভেল ফ্রি করেছেন, ঝাঁপিয়ে পড়ে ধরেছিলেন কিন্তু মাটিতে বলটি ছুঁয়ে যাওয়ার কারণে আম্পায়ার কয়েকটি ভাই নাকচ করে দেবেন। আর একটি বল অফিসটা অনেক বাইরে, হোয়াইট বল। এক্ষেত্রে সবাই প্রশংসার দাবিতে চমৎকার ফিল্ডিং করেছিলেন। নন্দনের একটু আগে একটি ক্যাচ উঠেছিল, সেটি কিন্তু মাটিতে ছুঁয়ে যাওয়ার কারণে কয়েকটি রান নাকচ করে দেবেন। যাই হোক, কোনো বিপদ নাই, চতুর্থ ওভারের খেলা চলছে। চমৎকার বল, ডট বল, ব্যাটসম্যানকে পরাস্ত করেছে। সময় যত করেছে, দর্শক সমাগম তত বাড়ছে। সুমন উঠিয়ে দিয়েছেন উঁচু করে ছক্কা। আর সমস্ত শেষে শেষ 60 অর্থাৎ 4 ওভার রান রেট 15। পঞ্চম ওভার করার জন্য পলাশ, শরীফ পলাশ অলরাউন্ডার। প্রথম ম্যাচে শরীফ পলাশ অসাধারণ সেঞ্চুরি করেছেন, 31 বলে 17 ইনিংস উপহার দিয়েছিলেন। সেই শরীফ পলাশ আসছেন তৃতীয় ম্যাচের পঞ্চম ওভার করার জন্য। সত্যিকার ক্রিকেটের খেলোয়াড় সমগ্র বাংলাদেশ কোচে দাঁড়াচ্ছে টেনিস বলে। তার মধ্যে যেমনই বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁটা প্রতি বলে বলে বল হাতিয়ে কখনো কখনো স্কোরিং করার তাদের কম্বিনেশন রয়েছে, একাধিক বলে ভ্যারিয়েশন আছে। সেই জায়গায় শরীফ পলাশ তরুণদের আইডল, দেখা যাক কি করতে পারে। রান এই মুহূর্তে ওভার প্রতি 15 করে আসছে।
সর্বশেষ করে দিতে পারে সর্বশেষ কিন্তু ম্যাচের মোমেন্টাম কিছু থেকে ঘুরে চলে যেতে পারে Yes, শুরু পলাশ কিন্তু ভয়ঙ্কর বলার শুরু দেওয়ার বলার অপেক্ষা রাখে না আরিফুল আলম খালেদকে সরাসরি গোল করে দিয়েছেন আর সংখ্যা থেকে যে উইকেটে রয়েছেন সেটি কিন্তু চিন্তার ভাঁজ কিন্তু দাঁড়িয়ে দিয়েছে যেটা বলেছিলাম শরীর করার সুযোগ সুন্দর নয় তিনি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জাতীয় টুর্নামেন্টে হার করেন সুন্দর একটি সন্ধান কারণ শরীর পলাশ যে দাবতে চলে যাচ্ছেন এই সর্বাসন ক্রিকেটে সেটি কিন্তু সুন্দরের মুখ উজ্জ্বল করেছেন ঘুরিয়েছেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আলী হোসেন লেফট হ্যান্ড ব্যাটার গতকালের প্রথম ইনিংসে দুটি বল সুযোগ করেছিলেন প্রায় দুটি তিনি মাঠ ছাড়া করেছেন সরাসরি স্ট্রাইকে ভালো ব্যাট করে থাকেন বল হাতে দারুণ খেলেন তিনি এখন দলের বান্দারি হয়ে দেখা যায় কতটুকু সঙ্গ দিতে পারেন তবে ভালো ব্যাপার হচ্ছে যে আহমেদ সামিনের জন্য লেফট রাইট কম্বিনেশন রয়েছে বলার যদি কিছুটা প্রোগ্রামও চাই এই ব্যাপারটিতে তারপর ফিল্ডিং এর পরিবর্তন আনতে হবে বলিং অ্যাকশনে অনেক বেশি সিনসিয়ার এবং অ্যাক্টিভ থাকতে হবে সেই জায়গায় একটু অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে দেখা যাক শুরু করার পরে বল তার হাত বসে বল চলে গেল সীমার বাইরে চাকরি আনার জন্য রায়হান হায়দার রাবি রাবি ভাই ছিল বলি উইকেট রক্ষক হিসেবে দারুণ খেলেন প্লেয়ার হিসেবে একেবারে ডেডিকেটেড এবং একটি ছোট একটি ভুল হয়তো চাকরি নামে আসুন এই মুহূর্তে তার উইকেট দিতে হবে তিনি কিন্তু নিঃসন্দেহে একজন সারা উইকেট রাখতে তালিকায় দাঁড়িয়ে দেন আমি যেটি বলছিলাম লেফট রাইট কম্বিনেশন সেটি হয়তো প্রতিপক্ষ ফিল্ডারদের জন্য কিছুটা চিন্তার কারণ হবে এটা ভাই আরো পরিবারের সমাপ্তি বলেছিলাম একটু আগে কিন্তু আহমেদ সামিন দুজনকে ফেরত পাঠিয়েছেন কারণ ম্যাচ জিততে হলে আহমেদ সামিনকে জিততে হবে সেজন্য হয়তো কিছুটা চাপ অনুভব করছে পক্ষান্তরে ফাউন্ডেশন থেকে কিছুটা হলে স্বস্তি জায়গা আছে নতুন বলার আজিজের কথা বলতে হবে প্রথম ম্যাচ কিন্তু আজিজ ফাউন্ডেশনকে কিছুটা পুঁজি তৈরি করে দিয়েছিলেন সে হাড্ডাহাড্ডি ম্যাচ অল্প রানের ব্যবধানে জয়লাভ করেছিল সেইখান থেকেই কিন্তু ফাউন্ডেশন আর পিছনে লাগানো হয়নি গান বাজাতে পারে বক্সওয়ালা আগেও বলেছি এই ভালো সময় কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন খেলার আগে অনেকদিন ধরে প্র্যাকটিসে ছিলেন তারপরে পাচ্ছিলেন আজিজ তারপরে টেলিভিশনে শুরু করলেন বল নফলে থাকানোর চেষ্টা বল সরাসরি চলে যাবে লঙ্গনে দাঁড়িয়ে থাকা শরীর পলাশের হাতে ইয়াসির ভাই কেমনটা লেগেছেন দুর্দান্ত ব্যাটিং লাইনআপ রয়েছে যেটা একটা গতকাল যেন এখন পর্যন্ত মুসলিম দলের দিকে তাকালে মনে হয় যেন একেবারে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত পর্যন্ত ব্যাট করার সামর্থ্য রাখে কি মনে হচ্ছে আপনার স্কোর কতটুকু থাকা উচিত আহমেদ সামিনের সাহস চেষ্টা করছেন সে পুঁজি সংগ্রহ করুন এবং সেটি তার রাস্তায় প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার একটি মাধ্যম ও রান
দেখা যাক তারপরে ক্রিকেট নিশ্চয় খেলার পুরাণেও কখনো বুট করলে দলের জয় ছিনিয়ে আনা যায় সেটি এখন দেখার বিষয়। একদমই, যদিও কি গৌরবময় অবশ্যতা চাপড়ে বলা, তবুও আপনাকে মাথায় রাখতে হবে ক্রিকেট তার থেকে বেশি পরিসংখ্যানের খেলা। অর্থাৎ আপনাকে যদি একটি ব্যালেন্স টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হয়, সেখানে প্রতিপক্ষকে মাথায় রেখে তাদের ব্যাটিং লাইন আপ মাথায় রেখে ওভারের স্কোর আপনাকে করতে হবে। যদি আমরা জানি উইকেটের যে ইভেন্ট, সেখানে কিন্তু যে কোনো কিছুই পসিবল, বাট লো স্কোরিং ম্যাচ একটিমাত্র সম্ভবত আমরা কিছুদিন আগে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে আমরা গোল্ডেন অ্যাকশনকে রেখেছিলাম প্রতিপক্ষকে শেষ পর্যন্ত অল্পতেই তারা ব্যাকআপ করে নিয়েছিল। যেমন এখন পর্যন্ত স্ট্রাইকে আলী হোসেন রয়েছেন, তিনি যদি কিছু সময় পান, তার একাধিক বিধ্বংসী ইনিংস রয়েছেন। আজিমপুর ইউনিয়নের প্রতিনিধিত্বকারী প্লেয়ার, তিনি এখন মোকাবেলা করবেন। আরেকটি চমৎকার এক সময়কার প্রতিনিধিত্ব আলী আহম সন্দীপের খুবই পরিচিত লোক, তার বস ঈশ্বরকে আপনি জানেন এই কিন্তু সন্দীপের ক্রিকেটের খেলোয়াড়রা অনেক দিন ধরে অনেক প্রজন্ম অনেকেই কিন্তু তাদেরকে মনে রেখেছে। আজকে তরুণরা কিন্তু দেখছে, তবে ঈশ্বরের তালুকরা যখন ছিল তখন ক্রিকেট হাতে তাদের যে আপট বয়সের ভাবে হয়তো কিছুটা শারীরিক গঠনের পরিবর্তন হয়েছে, তবে আপনি যদি বোলিং ডেলিভারি যদি দেখে থাকেন বা ব্যাটিং এ তাদের যে হিটিং সেটি যদি দেখে থাকেন, তাহলে নিঃসন্দেহে তাদের তারুণ্যকে উপভোগ করতে পারবেন। যাই হোক, আব্দুল রেকাম কখন সালামের সময় তো তিনি সন্দেহের রূপভাবে যোগ্য সেরকম নিজে থেকেই ব্যাটসম্যানকে সরি করেছে। এটি ক্রিকেটের সৌন্দর্য। যখন একটি বলারদের একটু অসম্পূর্ণতার কারণে কিছুটা বল হাত থেকে ছুটে যায়, আমরা জানি পুরস্কার রয়েছে, বল স্লিপ করে অনেক সময় বল ধরে নিয়ে কিছুটা এলোমেলো হয়, যদিও তার জন্য ক্রিকেটে পানিশমেন্ট রয়েছে। তার থেকে একটি সুন্দর আচরণ এখন আমরা লক্ষ্য করি ইন্টারন্যাশনাল ক্রিকেট সেবাগুলোতেও। তাদের যে সরি করার বিষয়টি আমি হাতিয়েছে বয়সের সংখ্যা 30+ ক্রস করলে করা যায়, কিন্তু এখন যারা খেলছেন এই সংখ্যার বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ আমি এই জিনিসটা দেখেছি রকি ভাইয়ের যে ক্যাচ, শরীফুল হাসান দুর্দান্ত ফিল্ডিং, ইব্রাহিম খলিলের দুর্দান্ত ফিল্ডিং। কারণ বয়সের ছাত্র কোনো ব্যবধান দেখছে না, কারণ এই সময়ে ক্রিকেট খেলা কিন্তু সেটি কিন্তু জানা দিচ্ছে বয়স কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি দেখেন যারা বর্তমান ক্রিকেট খেলছে রহমান, তারা কিন্তু দেখছেন যে এই বয়সে ভালো ক্রিকেট খেলা যায়। চমৎকার করেছিলেন সেক্ষেত্রে চার মারল জিতো সময় সাথে খেলছেন সেক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু বুঝছেন যে এখনো যারা ক্রিকেট খেলছেন তারা সবগুলো কিন্তু চমৎকার পারফরম্যান্স করছেন, সেটি দেখার বিষয়। অর্থাৎ এই অনুপ্রেরণা ভবিষ্যতে যারা ক্রিকেটার হবেন বা জাতীয় পর্যায়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন, এখন থেকে সে অগ্রসর করতে হবে, সেটি এখন তাদের সামনে তুলে জাগ্রত। আমাদের যারা
সোশ্যাল মিডিয়া লাইভে রয়েছেন তাদের জন্য বলছি নতুন ব্যাটসম্যান নয়ন একটি এক্সপেরিয়েন্স ব্যাটার্স সুমন সিদ্দিকীকে ব্যবহার করলেন নতুন যে ইনিংস গতকালও খেলেছিলেন যে একটি ক্যাচ তিনি মুখে নিয়েছিলেন সব মিলিয়ে আজকের মতো দিনটি সম্ভবত নাম নয় আজকের রাত এখন পর্যন্ত সুমন এবং সুরি পরাজদের ব্যাটসম্যান ধীরে ধীরে বলছেন কি করবেন লক্ষ্যমাত্র ভঙ্গিতে খেলবেন নাকি হিট করবেন সরাসরি বল সরাসরি উইকেট ঝাঁপাবে রাইট হ্যান্ড থেকে যাবে কথা বলছি অল স্টার ক্লাবের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই মাঠে খেলেছেন অল স্টার ক্লাবের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কিন্তু চলে ওঠেন আজকে তিনি দায়িত্ব নিয়েছেন এই জুটির আলোচনার সাথে ভাই আমি এখানে একটি জিনিস আপনি যেহেতু এসেছেন এদেরকে আরো একবার থ্যাঙ্কস না দিলেই নয় আপনি জানেন যে আমাদের এই ফিল্ডে যে ইভেন্টটি আমরা এখন পর্যন্ত আজকে উদ্বোধনী যদি হিসেব করি তাহলে প্রায় 2.5 দিন এর আগে থেকে যে শ্রম তারা দিয়েছে মাহবুবুল হক আদর এটি তার তারুণ্যের এটি তার শৈশবের ক্লাব সন্দীপের ঐতিহ্যবাহী ক্লাব সেই ক্লাবের যারা দায়িত্বশীল রয়েছেন আপনি জানেন গতকালও অনেকখানি সময় আমাদেরকে দিয়েছিলেন সম্মানিত প্রেসিডেন্ট যারা আব্দুজ্জামান সুজন এবং সেই সাথে আরো যারা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা অনিষ্ঠা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা মুস্তাফিজুর বাসীর প্রতি এখনো দেখুন সন্ধ্যা যখন অনেক চাল আসে তরুণ উত্তরবয়স্ক এবং বৃদ্ধ সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষ আপনাদের প্যান্ডেলে এসে কিন্তু জড়ো হয়েছে দর্শক সারিতে মুখের সংখ্যা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দিনের অন্যতম সেরা একটি ম্যাচ দেখতে আমাদের সাহায্য হয়েছে আপনি গতকাল দেখেছেন মাঠে ছিলেন আমাদের মা বোনরা খেলা দেখতে এসেছে আমি আশা করছি হয়তো আজকে চালু করে আমাদের সেই ব্যবস্থাটি হয়েছিল গতকাল জেনে আমরা করতে পারিনি যাই হোক অবশ্যই ধন্যবাদ জানিয়ে আমি আমার আপনার পথে ফিরে আসছি অবশ্যই প্রশংসার দাবিদার দক্ষিণ সঙ্গীয় মানুষরা তারা ক্রীড়া পছন্দ করেন তারা ক্রীড়ানুরাগী সঙ্গীতের এদিকে মানুষের একটা প্রশংসার দাবিদার সবসময় শুনে আসছি সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো তারা সেটি প্রমাণ দিয়েছেন মাঠে আসছেন খেলা দেখছেন এবং প্রচুর দর্শকের সমাগম হয়েছেন ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছেন তালুবন্দি করতে কিন্তু ধরতে পারেনি চমৎকার ফিল্ডিং করেছে ভোটে না পড়লেও ইয়াসির ভাই ইগো হচ্ছে দেখার মতো ডাক্তার বলেন তুমি ডেডিকেটেড ক্রিকেটের প্রতি আমাদের স্পোর্টস লাভার্স সঙ্গীত বাংলাদেশের যারা আছি তাদেরকে ডাক্তার ভাই যখনই আমাদের কোনো দরকার পড়ে যখনই আমাদের কোনো পরিবারের কোনো অসুবিধা হয় এই মানুষকে একটি মাত্র এসএমএস থেকে বলে আমি এই মানুষকে আজকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীতের গর্বিত সন্তান একটি মাত্র এসএমএস হতে দেরি মনির ভাইয়ের রিপ্লাই হতে কোনো দেরি নাই এবং সেই সাথে অনেককে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েও ভাই থেকে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছে আমরা আমাদের এই ভাইয়ের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের জন্য অনেক অনেক দোয়া করি এবং সেই সাথে তার ক্রিকেটের এই ডেডিকেশন তার পারফর্ম আর অনেক দিন কন্টিনিউ থাকুক সে প্রত্যাশা ব্যবহার করি আমরা যে কথা বলতে চাই যে ক্রিকেট খেলে যে পড়াশোনা করা যায় সে কিন্তু বাংলার অনেক রেখে আমরা অনুপ্রাণিত হতে পারি
আমরা যারা অভিভাবক আছি, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ সুন্দর ক্রিকেট খেলবে তাদেরকে আমার নয়, আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্বশীল হতে হবে। সে ক্রিকেট খেলবে, পড়াশোনা করবে। আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা ক্রিকেট খেলার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে আছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা প্রশাসনকে জয়েন করছেন এবং আমাদের সাথে এই ফেস্টিভ্যালে জয়েন করেছে। সেটা একটু উদাহরণ আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথম রান সেটি প্রশংসা করবেন। যাই হোক, সবাই পড়াশোনা, এরপর আপনার সন্তানকে আপনার ক্রিকেট খেলাবেন না ফুটবল খেলাবেন, সেটি আপনার বিবেচ্য বিষয়। শুভকামনা প্রত্যেকটা অভিভাবকের ছেলে সন্তানদের। পাশাপাশি এখন ক্রিকেট ছেলেদের খেলা নয়, মেয়েদের খেলা আছে। জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মেয়েরা সুনামের অর্জন করছেন, দেশে বিদেশে প্রমাণ দিচ্ছেন যে আমাদের মেয়েরা ভালো ক্রিকেট পারে। যারা যে সকল মেয়েরা ক্রিকেটে অনুপ্রাণিত, আপনারা চট্টগ্রাম আছে সুন্দর ব্যবস্থা নেই, যদি সে ক্রিকেট খেলা পছন্দ করে তাকে চট্টগ্রামে বিকেএসপিতে যোগাযোগ করতে পারেন। আমরা খেলা চলে আসছি। আরেকবার এটা বিষয় আলিমের বল থেকে আসছে। 3 উইকেট হারিয়ে অষ্টম ওভারের শেষ মাত্র 2টি বল বাকি থাকবে। যেন এই মুহূর্তে রানের গতি কিছুটা স্লো, যে স্টার্ট ছিল জিতু এবং আলিপুর খালেদের, সেটি কিছুটা ভাড়া পড়েছে। তার অন্যতম কারণ একটি ফাউন্ডেশনের টিম রিপোর্ট, অর্থাৎ ফিল্ডিং, বোলিং দুদিক থেকে কিন্তু এই টিমটি দুর্দান্ত পারফর্ম করছে। সেক্ষেত্রে তাদের উপর রয়েছে ঝুলিতে একাধিক মানবুল ব্যাটসম্যান। রানা মজুমদার কিছুটা ফুটবলে রয়েছেন, কারণ যে টিমটা রয়েছে, যে সতর্কতা রয়েছে, এটি যে কোনো একটি ক্যাপ্টেনের জন্য অনেকটা নির্ভর হওয়ার মতো ব্যাপার, অনেকটা নির্ভরযোগ্যতার ব্যাপার। যাই হোক, আর কত ওভার মাত্র ব্যাট করার সুযোগ পাবে আহমেদ সামিন ফাউন্ডেশন। সংগ্রহ 91, 3 উইকেট হারিয়ে। ব্যাটিং এ রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আলী হোসেন। 15 বল খেলে তিনি 18 রান অপরাজিত হয়েছেন। স্ট্রাইক আলী হোসেনের নামের সাথে খুব একটা যথাযথ নয়, সেই সাথে নয় রয়েছে 4টি বল তিনি মোকাবেলা করেছেন, এখনো পর্যন্ত কোনো রানের দেখা পাননি, যেটি তার দলকে অনেকটা চাকলা ফেলে দিচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ প্রতিবাদী সবাই আসছেন, প্রতিটি বল কিন্তু দলের জন্য বোঝা। এক একটি বলের ওজন অনেক ইয়াসিফাই, কারণ প্রতিপক্ষ যখন একটু ফাউন্ডেশন, প্রতিপক্ষের যখন রয়েছে রানা মজুমদার, শরীফ পলাশ, সানাউল্লাহ সুমনের মতো ব্যাটসম্যান, তাদের জন্য সম্ভাবনা অনেক বেশি হতে হবে। তাদের জন্য লক্ষ্যমাত্রা অনেকটাই কিন্তু জোরে দিতে হবে। অতিরিক্ত সুযোগে আরো একটি রান পাবে, আরো একটি রান। ভাই বলারের নাম কি ভাই? রানের কারণে 93 উইকেট হারিয়ে নবম ওভারের খেলা এগিয়ে। যাই একটি কথা সংযোগ করতে চাই, সেটি হচ্ছে ফাউন্ডেশনের দলের ক্যাপ্টেন যখন টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি কিন্তু কিছুটা হলেও সফল। কারণ এই মুহূর্তে 12 রান এখনো পর্যন্ত 94, অর্থাৎ 100 রানের মধ্যে কিছুটা হলেও তারা স্বস্তির মধ্যে আছে। নবম ওভারে খেলা চলছে। আরেক ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট মজুমদার পরিবর্তিত খেলোয়াড় শিমুল না আবেদ ইরফান মাঠে আসছেন নতুন ব্যাটসম্যান হিসেবে। শুরু করার প্রস্তুত আল হোসেন চমৎকার বল করে
আমি যেটা বলেছিলাম কিছুটা হলো সফল রানা মজুমদার, কারণ টসে জয়লাভ করে বল ধরার সিদ্ধান্তটা বলা হচ্ছিল তার কাছে সঠিক সিদ্ধান্ত, যার কারণে এখনো পর্যন্ত কিছুটা হলো চাপ তৈরি করছে। যাই হোক, দেখা যাক প্রথম সত্তর খাওয়া হয়ে দাঁড়ায় সেটি আপনার সম্ভাবনা কম। আলী হোসেন প্রস্তুত, চমৎকার পাস, ডেলিভারি ডট বল, উইকেট কিপার বিশ্বস্ত যাচ্ছে। আলী কিছুটা বিপরীত অবস্থা, কারণ যেভাবে খেলতে চেয়েছেন ব্যাটে বলে সেভাবে সংযোগ লাগাতে পারছেন না, যার কারণে আরো দুর্বল। এটা বিষয় ব্যাট বল, এর সাথে নবম ওভার খেলা শেষ। 94 3 উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ ওভার করবেন আজিজ। যখন ম্যাচের সময় ছিল, রান ছিল তার ওভারের 15 প্লাস, সেই রান এই মুহূর্তে তারা দাবিজ 10.44, অর্থাৎ 10.5 থেকে কম। এটি কিন্তু অসমের সংকেত শেষ 6টি বল মোকাবেলা করার সুযোগ পাবে আহমেদ সামিন ফাউন্ডেশন। সত্যি বলতে দলের যখন ব্যর্থ হয় সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ এর আগের ম্যাচে আপনি দেখেছেন 114 রান মাত্রা ছিল ইউনাইটেড, তারপর চরম ব্যর্থতার কারণে সেটি কিন্তু অল্প রানে ফিরে পরাজিত লাভ করে সত্যি ইউনাইটেড। তবে রাতের ম্যাচ অল্প রানের পরিচিত হয়তো হারান অনেক ভালো বোলিং আছে, সেটি দেখার বিষয়। ক্রিকেট সবসময় উত্তেজনা মধ্যে তৈরি করে দেয়, অল্প সেটি আমরা আশা করব হাসানের প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে। ঘুরিয়েছেন আলী হোসেন, আলী হোসেন কিন্তু মেয়েদের মাস্টার, আলী হোসেন জানি মেয়েকে একদমই ভাই, এটি মনে হচ্ছে তার যারা তার উল্লেখ্য হচ্ছে তার জন্য আবার ফিল্ড ওভার ভূমির গতি সেটা দেখবো একাধিক ওভার বাউন্ডারি একই জায়গায় কিন্তু আলী হোসেন হাতিয়েছেন। এটি বলছিলাম অনেকক্ষণ ধরে ক্রিজে আছেন, নিজেকে আর হয়তো বেঁধে রাখার সময় নেই, কারণ আর 3টি বল হয়তো তার বল মোকাবেলা করার সুযোগ পাবে। এবং এর সাথে 100 comes up on both 100 on board for Ali Hossain's team, অর্থাৎ আহমেদ সামিনের 16 রান করে হলো। বল আমরা ঠিক একই জায়গায় হারানোর চেষ্টা করা বল কিছুটা বাইরে সম্ভবতার কারণে আপনার সচিব তিনি বাহুকে স্বাগত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে একটি রান না পেরে দাঁড়াবে 102। উইকেট সেখানে যাচ্ছিল তাই is that similar? Yes, another right, another extra run for Ahmed Samin Foundation. এই রানগুলো ঈশ্বর থেকে পাস হবে, এই এক্সট্রা রানগুলি কিন্তু তাদের জীবনে কিছুটা হলেও তাদের মানবাধারী করবে। আমাদের চারপাশে উপস্থিত সকল দর্শকবৃন্দ, সকল মুরব্বিয়ান যারা আছেন, সকলে আমাদের অভ্যর্থনা, আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন। আপনার উপস্থিতি চমৎকার থার্ড ম্যান থেকে ছো করে রান আউট করলেন আলী হোসেনকে। টি-টোয়েন্টি পারফরমেন্সের অংশ কি বলবেন? কিরে হয়েছে কি তোর ইয়া করবি? হ্যাঁ ভুলে যাবে ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়ায় ভালো ভালো আমি এর মধ্যে বসানোকে দিচ্ছি, কারণ তার
বসুন্ধরায় এক কথায় হেডিং মাঠে প্রবেশ করলেন আজকাল ব্যাটসম্যান ভালো ভালো পোস্টার ব্যাটিং পান্তে বল করলেন চলে থাকেছে দেখতে চারটিরা থেকে তাকে যে অন্যায় ভালোর কথা বলতে গেলে তা বলতে পারি ছেলেটি অবস্থায় অনেক ভালো খেলে থাকে যেখানে আমাদের তৃণমূল থেকে আমি গতকাল বলেছিলাম জাতীয় পর্যায়ে পর্যন্ত অফসাইডে খেলার মতো কোনো ভালো প্লেয়ার নেই সে জায়গায় আবার অফসাইডে দুর্দান্ত খেলে একাধিক রয়েছে খেলবে তাদের সাথে আমরা আগে থেকে দেখেছিলাম আর একটি গতি বিপদ গেছিলি আবার রায় করেছেন চলে থাকা ভোট হারিয়ে যাওয়া প্রতিপক্ষকে তার ভিতরে যে একটি ঘড়িত যে আত্মীয় গিরি যেটি সুস্থ ছিল সেটি তিনি উঠিয়ে দিলেন এবং দলকে বুঝিয়ে দিলেন যে আই ডিজার্ভ সাম গোল আমাকে আরেকটি সময় যদি দেওয়া যায় আমাকে আরো কিছু বল যদি খেলার সুযোগ দেওয়া হবে স্কোর গোলের চেহারা আমি পাল্টে দিতাম চমৎকার ব্যাক টু ব্যাকে পাউন্ড করে দামের বাবু ব্যাক থেকে আব্দুল হাই আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে যাতে মোকাবেলা করবে দুই শক্তিশালী দল সন্দীপ ইউনাইটেড বনাম এসএম ফাউন্ডেশন উক্ত চন্দ্রনাথ ম্যাচ দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত ইতিমধ্যে আমাদের খেলাধুলার সঙ্গে যুক্ত হলেন রিয়াদ আর্টিস্টিক্স কর্ণধার ধন্যবাদ জানাই রিয়াদকে দর্শক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে কথা প্রকাশ করছি সঙ্গীতের যারা রয়েছেন ক্রিকেট সঙ্গীতে যখন ভুবনেশ্বরে ঘটছিল ঠিক সেই সময় এসেই এই সঙ্গীতের ক্রিকেটার যারা রয়েছেন তারাই কিন্তু ক্রিকেটের হাল ধরেছিলেন সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন হিসেবে ক্রিকেট 2025 আজকের শেষ ম্যাচের আয়োজন ম্যাচটি সেখানে মোকাবেলা করেছেন আনাম সংরক্ষণ করে এলকে ফাউন্ডেশন টসে জয়লাভ করে এলকে ফাউন্ডেশন আনাম সামিকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় সেই স্কোরে আনাম সামি 112 রান করতে সক্ষম হয় এলকে ফাউন্ডেশনের জন্য লক্ষ্যমাত্রা ছিল 113 ইতিমধ্যে
ইতিমধ্যে 2 নম্বরের ব্যাটসম্যান শরীফ পলাশ এবং রিপ্তে মার প্রবেশ করলেন। রিপ্তে 2 নম্বরের ব্যাটসম্যান শরীফ পলাশ গত ম্যাচের সেঞ্চুরিয়ান তথা এই টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান শরীফ পলাশ। লক্ষ্যমাত্রা কিন্তু 113। সেই 113 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যে 2 উদ্বোধনী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইকিং প্রান্তে রিপ্ত, নন স্ট্রাইকিং প্রান্তে শরীফ পলাশ, যিনি গত ম্যাচে সেঞ্চুরিয়ান ছিলেন। রে যেটি মনে আছিস? একটু আগেই জাহিদ ইসলাম এবং ইয়াসির আরাফাত ভাই বলেছিলেন এই শরীফ পলাশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে খেলে থাকেন, সন্দেহের নাম উজ্জ্বল করে থাকেন। সেই শরীফ পলাশ ইতিমধ্যে নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন রিক্ত। আসলে একবার শরীফ পলাশের কথা না বললেও নয়। আমরা দেখেছিলাম গত টেস্টে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। চমৎকার ব্যাটিং করে থাকেন শরীফ পলাশ। আমরা দেখছি আর্সেনালের দলীয় অধিনায়ক দিয়েছে জিকু বল তুলে দিলেন বিশ্বস্ত হাত আলী হোসেনের হাতে। দেখা যাক বিশ্বাসে প্রতিদান দিতে পারে কিনা আলী হোসেন। কি মনে হয় এই 113 রান চেস করতে পারবে কি এই ফাউন্ডেশন? আসলে ক্রিকেট হচ্ছে গোল বয়, অনিশ্চয়তার খেলা। খাঁটি বাংলায় বলতে গেলে গোল বলের বিশ্বাস নাই। আমরা দেখেছিলাম গত ম্যাচে, অর্থাৎ এর আগের ম্যাচ 151 রান চেস করেছিল শরীফ পলাশের দল। প্রস্তুত রিক্ত স্টার্টিং প্রান্তে, অপরদিকে প্রস্তুত বল হাতে ফাস্ট ওভার করার জন্য আলী হোসেন। আলী হোসেন সচেতনতা করার চেষ্টা, ভালো সংযোগ ছিল না রিক্ত। শর্ট ব্যালেন্স রেখে একবার মতো জায়গা পরিবর্তন করেছেন ব্যাটসম্যান। ব্যাটিং প্রান্তে প্রস্তুত শরীফ পলাশ। আলিয়েছেন, এক্ষেত্রে 1টি রান পাবেন। ধন্যবাদ জানাই আয়োজিত এই টুর্নামেন্টের সকল স্পন্সর প্রতিষ্ঠানকে। ধন্যবাদ জানাই স্যার আবু বকর মাহমুদকে। বলছিলাম আরেকটি বল আটানোর চেষ্টা, ব্যাটে বল তেমন সংযোগ নয়, ডট বল। ধন্যবাদ জানাই সন্দীপ ইউনিটের কর্ণধার জনাব ওমর ফারুক ভাইকে। আগিয়েছেন
শাহাদ ভাইকে ধন্যবাদ জানাই টিম তৈরি করার মাঝে জাবেদ ভাইকে আগামী চেষ্টা ব্যাটে বলে তেমন সংযোগ নয় ধন্যবাদ জানাই নুরুল মুস্তফা সাহেবকে নুরুল মুস্তফা ফাউন্ডেশন ধন্যবাদ জানাই একে ফাউন্ডেশনের মোহাম্মদ আমজাদ হোসেন ভাইকে আগামী চেষ্টা করেছে কিন্তু ব্যাটের বলে কোনো সংযোগ ছিল না বল সরাসরি আঘাত স্থানে কত উইকেটের পতন আমরা দেখছি মাঠে প্রবেশ করছেন তাপস সুমন সমুদ্রের চার পরিচিতি একদিনে বাংলাদেশ সুমন তাপস ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আলী তালুকের কর্মসূচি বন্ধুদের ভাইকে ধন্যবাদ জানাই আমার সামনে ফাউন্ডেশন কর্মকর্তা আলী হাসান ডালিম ভাইকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের স্পন্সর জনাব রাশেদ ভাইকে এর সাথে আরেকটু হলে খেলার সমাপ্তি একেবারে শেষে মূল্যবান এক উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা কিন্তু 113। আমরা দেখছি বলে অধিনায়ক বল তুলে দিলেন বলিং করতে প্রস্তুত মনির, ব্যাটিং করতে প্রস্তুত দাউদ খেতা, শরীফ পলাশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান রেড ভাই হবে নাকি আরেকটি জমজমাট ম্যাচ? যেহেতু ক্রিকেট ঘোরময় অনিশ্চয়তার খেলা, এখানে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। হতেও পারে আরো একটি সেঞ্চুরি। শরীফ পলাশ রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে। সেক্ষেত্রে বিবেচ্য বিষয় মোস্তাফায় দেখতে হবে আহলাম সামি ফাউন্ডেশনের বলারদের, এবং যেহেতু নাইটের ম্যাচগুলো কুয়াশা রয়েছে, বলারদের হয়তো একটু ফেসিলিটি বেশি থাকতে পারে। সব দিক বিবেচনায় হতেও পারে, নাও হতে পারে। আসলে কিছুই আগ থেকে বলা যাচ্ছে না। একটা কথাই বলাই ভালো হলে তাই মাঠে কিন্তু চারদিকে প্রচুর দর্শক। ধন্যবাদ জানাই মাঠে আগত সকল দর্শককে। আসলে স্পোর্টসের ক্ষেত্রে দর্শকরা স্পোর্টসের প্রাণ, যেটি আমরা অনেক সময় অনেক মাঠে দেখে থাকি দর্শক শূন্যতা কাজ করে, কিন্তু এই বহুচরা মাঠে কিন্তু সেটি নেই। তার ব্যাট যখন হাসে দলের মুখ কিন্তু তখনই হাসে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বক্সের পক্ষ থেকে দেশের দর্শক এসেই আজকের এই জমজমাট আয়োজনটি উপভোগ করছেন সরাসরি মাঠে বসে, এবং এর সাথে অনলাইনে যারা দূর দূরান্ত থেকে শুধু প্রবাস থেকে অনলাইনে লাইভ ম্যাচগুলো দেখছেন, আপনাদেরকে ওয়েলকাম বক্সের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শরীফ পলাশ দর্শন করলেন বলার
অপরাধ ঘুরিয়েছেন ইসমাইল অঞ্চল দিয়ে আর ছয়ের মার শরীফ পলাশের ব্যাট থেকে শরীফ পলাশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ চমৎকার ব্যাটিং করে থাকেন কিন্তু এই শরীফ পলাশ আবার ব্যাটিং করতে দেখুন শরীফ পলাশ আবেদন 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 কিন্তু না এই আবেদনের কোন কিন্তু এই আবেদনের অনুবাদ করলেন না মৌলিকা আম্পায়ার 4টি রান एक बार चारटी रान যুক্ত হবে স্কোরে ওই লক্ষ্যমাত্রা কিন্তু 113 রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি স্ট্রাইকে শরীফ পলাশ দর্শক করলেন বডি অপরাধ করতে মারমুখী ভূমিকায় ব্যস্ত আলিফুল আলম খালেদ সাহারা আলিফুল আলম খালেদ তৃতীয় ওভার করবেন স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান সুমন 34 বোলিংয়ে প্রস্তুত সন্দীপ ক্রিকেট একাডেমির পরিচালক এবং প্রশিক্ষক আয়োজন খালেদ ব্যাটিংয়ে প্রস্তুত তালাশ কত সুমন পার করলেন ব্যাটার বদলে চলে আউট 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 সেই রহমত জুড়ে আলোকটা বলে সামনে আর রহমত জুড়ে এটা না রাজ শাহরিয়ার নাকি শহীদ এই সাইডি শহীদ লেখা এই সাইডি আরে এটা সার নাই আজানের
এত 39 দেখাচ্ছে একটু ওয়েট কর তো স্ট্যান্ডটা করো চল্লিশ ওই জায়গায় 39 আছে মনোযোগ আকর্ষণ করছি মোহাম্মদ মাসুদ অলস্টারের সাবেক খেলোয়াড়। তুমি আদর ভাইয়ের সাথে যোগাযোগ করো, মঞ্চের পাশে আদর ভাই আছে। আচ্ছা, পশ্চিম ভবনের দরজার লকটি খুলে দেওয়ার জন্য মাসুদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ মাসুদ, পশ্চিম ভবনের দরজা তালাটা খুলে দেওয়ার জন্য মাসুদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি ঘোষণা, আমাদের লং আউট একটি হিট দ্য বোর্ড দেওয়া আছে। এই হিট দ্য বোর্ড যদি লাগাতে পারেন তাহলে একটি পুরস্কারের ব্যবস্থা আছে, অর্থাৎ আল আসাদ স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল শারজা আরব আমিরাতে অবস্থান করছেন। তিনি একটি ঘোষণা দিয়েছেন যে হিট দ্য বোর্ড যিনি লাগাতে পারেন, একটা লং আউটে আর একটি কাভারে, যদি কেউ হিট দ্য বোর্ডে লাগাতে পারেন তাহলে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি আবার বলছি, একটি ঘোষণা আছে কাভার পয়েন্টে এবং লং আউটে দুটি হিট দ্য বোর্ড আছে। এই দুটি হিট যদি কোনো খেলোয়াড় করতে পারে তাহলে আল আসাদ স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল শারজা আরব আমিরাতে অবস্থান করছেন। তিনি এই পুরস্কার ঘোষণা করেছেন, হিট দ্য বোর্ডে যদি কোনো ব্যাটসম্যান লাগাতে পারেন তাহলে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। ধন্যবাদ সম্মানিত স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েলকে। তার বিজনেস আল শারক আল আসাদ, ধন্যবাদ। বোলিং তো ওই যে আজিজ না খালিদ কোজিরা ভেস্টিনে রাখবি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আচরণের বিরতি দিচ্ছিলেন কিছুক্ষণ। ইতিমধ্যে কিন্তু আরো একটি উইকেটের পতন হয়েছে একে ফাউন্ডেশনের, দুইটি উইকেটের পতন হয়েছে ইতিমধ্যে। একে ফাউন্ডেশনের সংগ্রহ 43, 4 ওভার শেষে লক্ষ্যমাত্রাকে 3টি উইকেটের পতন হয়েছে। দুঃখিত, 3 উইকেটের পতন হয়েছে ইতিমধ্যে একে ফাউন্ডেশনের।
লক্ষ্যমাত্রা 113। মনিরুদ্দিন লেহা, ডাক্তার মনিরুদ্দিন। স্ট্রাইকে প্রস্তুত শরীফ পলাশ, দর্শকের বলার আরিফুল আলম খালেদ। ওভার প্রথম বল হাওয়ায় ভাসিয়ে কাউকোডার উপর দিয়ে 30টি নম্বর একটি ছয়ের বার শরীফ পলাশের ব্যাট থেকে একবার সোনার দাম কত রে? ওয়ার্ড শট 52-95। পরে ম্যাক্সিমাম শরীফ পলাশ। যেমন হয় কালকে ওই যে ক্লিন ফিরোজের ট্রাই করছিলাম, ক্লিন ফিরোজ পিছন, আমাদের সাথে মাত্র জয়েন করেছেন তাই না? ড্রিম ট্রেডিং ডাইনামিক্স স্বত্বাধিকারী শ্রদ্ধাভাজন মোহাম্মদ জাভেদ ভাই আমাদের সাথে জয়েন করেছেন। অভিনন্দন জাভেদ ভাইকে। দেখা যায় যে কয়টা আমাদের সাথে এইমাত্র তিনি জয়েন করেছেন ড্রিম ট্রেডিং ডাইনামিক্সের স্বত্বাধিকারী শ্রদ্ধাভাজন মোহাম্মদ জাভেদ ভাই আমাদের সাথে জয়েন করেছেন, অভিনন্দন। আমরা আবার ধারাভাষ্যে আসছি। চমৎকার লাভলিটা পুল করেছেন শরীফ পলাশ, অসাধারণ ছয়। ধন্যবাদ ইয়াসির আরাফাত চৌধুরীকে। পরের বল করার জন্য প্রস্তুত বোলিং পর্বে আরিফুল আলম খালেদ, প্রস্তুত ব্যাটিং প্রান্তে শরীফ পলাশ। দৌড় শুরু করলেন আরিফুল আলম খালেদ। মানে অপর কতক্ষণ বল করলেন, চমৎকার ড্রাইভ শরীফ পলাশ। স্কোর লেগ অঞ্চলে ব্যবহার করতে ফিল্ডিং যতক্ষণে কুড়িয়ে ফেরত ফেরার ততক্ষণে একবারের মতো জায়গা পরিবর্তন করে নিলেন দুই ব্যাটসম্যান শরীফ পলাশ এবং ডাক্তার মরিস। প্রস্তুত এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে ডাক্তার মরিস, প্রস্তুত বোলিং প্রান্তে আরিফুল আলম খালেদ। দৌড় শুরু করলেন আরিফুল আলম খালেদ, প্রস্তুত ব্যাটিং। নয়টা সাড়ে নয়, অপর কতক্ষণ বল করলেন, চমৎকার ড্রাইভ মিড অন অঞ্চলে যতক্ষণে কুড়িয়ে ফেরত ততক্ষণে যাই হোক এটি ডট বলের সংকেত। ওকে, 50 টাকা মেলা কিছু খাওয়া গেল। এর সাথে পঞ্চম ওভারে খেলা পরিসমাপ্তি। পাঁচ ওভার শেষের দলীয় রান 57, লক্ষ্যমাত্রা 113। ফ্লাড লাইটের আলোতে হোম অফ গ্রাউন্ড মুসাফর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে এজেডএম ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট 2025 এর আজকের দ্বিতীয় দিনের খেলা চলছে। আগামীকাল কাঙ্ক্ষিত মহেন্দ্র খান এই মাঠে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল ম্যাচ, এবং এরপরে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের খেলা এবং আগামীকালের জমজমাট ফাইনাল ম্যাচ দেখার জন্য সকল প্রিয়মোদী ভাইদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ফাইনাল ম্যাচ হবে। কালকে 4 ম্যাচ থাকেন, 3 ম্যাচ থাকবে। বারবার বুঝাইলাম যে দুইটা ফাইনাল আর দুইটা তৃতীয় নির্ধারণ। তৃতীয় নির্ধারণ দুটো? দুই গ্রুপের দুটো হবি না, ফাইনাল দুটো হয় কেন? ফাইনাল তো দুটো হইতে পারে, যেহেতু দুটো টুর্নামেন্ট চলতেছে দুইটে। বিরিয়ানি খেয়েছি মনে হচ্ছে যে কাঠিতে তোর কাজ কোথাও লাগছে না। ওই যে ইয়া খাইছি না, এরিক্সের ষষ্ঠতম ওভার করবেন সম্ভবত বিরিয়ানি না, ওই জায়গা ইয়া আছে, কেসরি দিয়ে মাংস দিয়ে বাড়িতে খাবো না রে।
এইটাই সবচেয়ে ভালো। ফলাতে ওই থাকে তোর বারবার করছে ওটা না রাখছে এদিক ঘুরে বল এদিক ঘুরে সে 100 করা লোক দিয়ে আউট হয় না, কিন্তু রানও ষষ্ঠতম ওভারের প্রথম বল সজোরে হাঁকানোর চেষ্টা ডক্টর বলির ব্যাটে বলে সজ্জত ছিল না, বল ছিল সরাসরি উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। উপরের বলের বল করার জন্য প্রস্তুত বলার দর্শনে কল্যাণ প্রস্তুত ব্যাটসম্যান বলের অতিক্রম করে বল করার সাজে হাঁকিয়েছেন সেখানে সিরিয়াস না। ফাইনালে উঠছে হোয়াট এ ম্যাক্সিমাম ধর্ষণীয় একটি ছয়ের মান। এ রানের সুবাদে দলীয় রান বেড়ে দেওয়া হলো। লক্ষ্যমাত্রা 113। পরের বল দর্শন কল্যাণ বলার প্রস্তুত ব্যাটসম্যান অতিক্রম করে বল কল্যাণ সজোরে হাঁকানোর চেষ্টা ব্যাটসম্যান ডক্টর বলের ব্যাটে বলে ভালো সংযোগ ছিল না। এই যতক্ষণে লঙ্গনে আলী হোসেন ঘুরিয়ে ফেরত ফেরত ততক্ষণে একবারের মতো জায়গা পরিবর্তন করলেন দুই ব্যাটসম্যান। মাসুদের দৃষ্টি আকর্ষণ করছি অল স্টার ক্লাবের মাসুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যেখানে থাকুন না কেন কমিটি মঞ্চে আসার জন্য সবিনয় জানাচ্ছি। লোক খেতে বেশি তাও অনুযায়ী ভালোই হয়েছে আমাদের খালি এটা ঝামেলা না এত কিছু করে দিয়ে তারপরে এত ঝামেলা খালি ক্যামেরাই করে থাকে এই ম্যাচ শুরু এটা তো ওর পারা উচিত রে। আমি আরো যদি ঘুরে আসি পারবি? খাইতে গেলে একা একা সব করলাম। ও বলতেছে ও পারবে, নেক্সট ম্যাচ ওকে ট্রেনিং দাও। তুমি কিন্তু ই করতেছ না, অসুস্থ বিসুস্থ এদিক ওদিক গলি যারা বানাতে পারতেছ না। আমি তো কারো তোরে বানাতে চাই। It's a beautiful compliment. Good proposal. আসলে বসে বসে মোবাইল দেওয়া যাবে না। Oh my God! গগনচুম্বী ছক্কা। আরে না ক্যাচ উইথ বল। তাও দুজনে বাড়াবাড়ি করতে মনে হলো বল আকাশে চলে গিয়েছে, কিন্তু না, দেখলাম বল মাঠের মধ্যেই আছে। দুটি ফিল্ডার একে অপরের সাথে বুতা খেয়ে কিন্তু ক্যাচটি ধরছে, ক্যাচটা মিস করলো। তাও ইনফর্ম ব্যাটসম্যান পলাশের। অনেকেই আছে। SMS দিছি দেখ। টাকাটা কি করা লাগে? এইসব ব্রেন্ডের খেলা। ও
ওই যে ওরা ওই জায়গায় বসে বসে করতেছে। মিটিং ছিল আজকে আবার মনে করলো দিয়ে দিচ্ছে তোমার লোক দিয়ে দিচ্ছে তাহলে ওই লোক করলো নাকি ওটা আমি বন্ধুদের বিষয়টা জানালাম তাহলে আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নিয়ে জানাবো দোকানের অন্য কারোর হাতে দিছে এই কারণে আমি বলতে পারি আচ্ছা এটা কালকে আমি আপডেট জানাবো না আমি তো ওই চিটাও আছি পরে কথা বলবো না লাইভের মধ্যে আছি পাওয়ার ব্যাংকের চার্জ shot beautiful shot মনির ভাই আমিও আসতে পারিনি ভাই ও মানে লিখছে ওদের সাথে তো তাই ওরা যেতে দেয় নাই ভাই ও আচ্ছা অনেকেই প্রবাসী আছেন আমাদের সাথে সংযুক্ত ধন্যবাদ সবাইকে ক্যামেরাম্যানের জন্য একটা ভিআইপি চেয়ার দরকার ছিল যে এরকম ঘুরে ঘুরে সন্দীপ ইউনাইটেডের দলের ক্যাপ্টেন আইবি মিশাদ ভাই আপনাকে সাইমন ভাই করছে কুরিয়ারে পাঠিয়ে আমাদের দিচ্ছি কমপ্লেক্সে এসে দেখা করবেন প্লিজ চেয়ারটা নিয়ে রাখো বুঝবে না তখন থাকবো না তখন বুঝবে না প্যারাকার কর হোয়াইট বল আমি একটা কোর্স খুলবো ভাবতেছি এগুলো ফেসবুক লাইভ হবে কেমন জানো এই যে এইটি ফেসবুক লাইভ এটা কোনোদিন ফেসবুক লাইভ না এটাকে তোমরা একটা অন্য পর্যায়ে নিয়ে গেছো আমার নাম মোহাম্মদ মাসুম ভাই ও ধন্যবাদ ভাই বোলিং করতে প্রস্তুত বাবু বেশ শুরু করলেন শরীফ পলাশ হাঁকিয়েছেন এক্ষেত্রে 4টি রান পেলেন এবার সাইমন ভাইয়ের শিমুল চৌধুরীকে লাগবে শিমুল ভাই আপনি যেখানে থাকুন না কেন সাইমন ভাইয়ের সাথে দেখা করবেন প্লিজ অনেক বল এক সময় তারকা ভাই এই পেস্টিস খেলা ও স্পোর্টস ক্যাম্প সারপ্রাইজ করবো যে কয়দিন পর্যন্ত জানি আছে হিসেব করছিলি জানুয়ারি আর এক মাস আছে না ও হয় বুঝেছেন তো কি করবি কিনবি কেমন কামড়াই নি খেতে না আমি ওটাই বুঝছি কিন্তু লাভ নেই যে কয়দিন আছে এর মধ্যে এক দুদিন করবো এটাকে ভাবছি কিছু আছে না নর্মাল খেলা আমার কিন্তু ওই এক মাসের কিন 280 ওইটা কিনে এক মাস চালা আর এক মাসের কিনে আবার 280 2 মাস চালা চুপ করে কেটা করছি দেখছি না পাগল হয়ে যাচ্ছিস তুই?
280 টাকা তোর এক বছরে কিনলি, 3400 টাকা করে কিনলে তোমার 280 টাকা মাসে পড়তেছে ওটা প্যাকেজ। আর এক মাসে আমি দেখলাম সেদিনকে মানে কেনার জন্য। তাহলে পুরো বছরের জন্য কিনলাম হলো 3400 টাকা, এটা মাসে কোনো 3400 হয়? মাসে না তো, মাসে 1400 টাকা, হ্যাঁ 1100 টাকা। আমাদের পরের ম্যাচে অংশগ্রহণকারী দু দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকের দ্বিতীয় দিনের ষষ্ঠ ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবেন, আপনাদেরকে আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে আমরা 13 বছর পরবর্তী ম্যাচের শুরুয়াত করব ইনশাআল্লাহ। মান থেকে মাসুম জয়েন হয়েছে, খেলা দেখতেছি এবং আপনাদেরকে অনেক মিস করতেছি। ঠিক আছে, এ তো ভাই বন্দি বলতে একে ফাউন্ডেশন 7 ওভারের খেলা শেষ, 3 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 85। আপনারা এসে জয়ের জন্য প্রয়োজন 18 বলে 28, অর্থাৎ এখন 17 বলে 28। এখানে রেখে দাও। 17 বল থেকে প্রয়োজন জয়ের জন্য এখানে রেখে দাও, 28টি তাই তো? রান। স্ট্রাইকার রয়েছেন হার্ড হিটিং ব্যাটসম্যান শরীফ পলাশ। বল করলেন, করার চেষ্টা। চমৎকার চমৎকার, দর্শকেরা উচ্ছ্বসিত। এই ম্যাচের উপরে কিন্তু প্রতিপক্ষ আরেকটি দলের ভাগ্য ঝুলে আছে। 1100 টাকা। আর যদি এটা নেও তাহলে 2800 টাকা করে পার মাস শরীফ পড়বে। পলাশ এটা একবারে এবং ডাক্তার মনির দুজনের প্যাকে ভর করে পয়েন্ট তালিকার শরীফ পলাশ। আর একটি 6 ওভার স্মল লেগের উপর দিয়ে শরীফ পলাশ। শরীফ পলাশ। 56 শরীফ পলাশ। বিউটিফুল হিট বাই শরীফ পলাশ। 60 রান শরীফ পলাশ। কত অনুষ্ঠানের ক্লাবের মাসুদ ভাই, আপনাকে আমরা কমপ্লেক্সে আহ্বান করছি প্লিজ। অনুষ্ঠান ক্লাবের মাসুদ ভাই, কত বলে কত রান লাগে? প্রশ্ন কর। এই ছয় বলে কত লাগে? চোদ্দ বল থেকে জয়ের জন্য প্রয়োজন 15। কি অবস্থানে আমরা রয়েছি? 3টি দল, যে কোনো 2টি দল এর মধ্যে ফাইনাল খেলবে। এতটা অনিশ্চয়তা, খেলা একেবারেই জমে উঠেছে। যেটি বলছিলাম, আমাদের অ্যাডমিন প্যানেলের এবারের ডিসিশন, 2টি আলাদা গ্রুপ থেকে 2টি আলাদা ফাইনাল, একেবারে সুচিন্তিত একটি ডিসিশন। আমরা এই ডিসিশনকে সাধুবাদ জানাই, যার ফলশ্রুতিতে একাধিক স্পিনাররা কিন্তু ভালো পারফর্ম করার সুযোগ পেয়েছে। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি মাঠের চারপাশে অগণিত যে সকল দর্শক, তরুণ যুবক বৃদ্ধ, সকল শ্রেণীপেশির, সকল শ্রেণীর, সকল বয়সের সকল মানুষকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অল স্টার ক্লাবের প্রতি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের মাঠে কি হলো আবার? একটি চেঞ্জ তারা এনেছে, ব্যাটসম্যানের পরিবর্তন হয়েছে। আমাদের অনলাইন স্ক্রিন থেকে যারা রয়েছেন এই মুহূর্তে ব্যাট করতে মাঠে নেমেছেন রাইহান হায়দার রাব্বি। তিনি ব্যাট করবেন, ডাক্তার মনির তিনি স্বেচ্ছায় সরে গিয়েছেন। জায়গা ফাউন্ডেশন রানা মজুমদার আজকে অনেককে পদক্ষেপ নিয়েছেন। তার ব্যাটসম্যান, যেটি বলেছিলাম শুরুতেই, রাব্বি। What a maximum! Oh my God! Oh my God! কাউ করার উপর দিয়ে আরো একটি দৃষ্টির অন্ধ 6 বার
শরীফ পলাশের ব্যাট থেকে। ইতিমধ্যে দলীয় সংগ্রহ 111 আর মাত্র 2টি রান প্রয়োজন এবং হতে পারত এলেক্সের শেষ, কিন্তু সেখানে 1টি রান নিয়ে ম্যাচ টাই করে আমাদের পরবর্তী ম্যাচে অংশগ্রহণকারী দুজনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ড্রেস আপ ওয়ার্ম আপ সেরে রাখবেন, আমরা যাতে ম্যাচটি শেষ করেই পরের ম্যাচে ঢুকতে পারি। এবারে পরের বল করার জন্য প্রস্তুত নন্দন, অপরদিকে প্রস্তুত রাব্বি, স্ট্রাইকে ব্যাটসম্যান। একটি মাত্র রান এবং রাব্বির ব্যাট থেকে সেই কাঙ্ক্ষিত রানটি চলে আসলো, সে সাথে জয়ের বন্দরে নগর রাখলো একে ফাউন্ডেশন, আনবিটেন গ্রুপ চ্যাম্পিয়ন। সমীকরণের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই গ্রুপ থেকে আমরা পরবর্তী লাইভে আবার আসবো। ফাইনালিস্ট, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী